সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যে যার উপাস্য দেবতাকে নামাজ কালাম পড়া বা উপাসনা করা প্রতিটা ঘরেই হয়। এগুলি করার পরে শুরু হয়ে যায় বিছানা গোছানো, আলনা গোছানো, ঘর গোছানো। দেখা যায় সারাটা ঘর যেমন সব ওলটপালট। এটা কি চোখেই দেখি আমরা ওলটপালট, না সত্যিই ওলটপালট বুঝতে পারি না। আর এই ওলটপালটটা হয়তোবা ঘরে বাচ্চা থাকলে বাচ্চার মাধ্যমে হয় বা আমাদের নিজেদের মাধ্যমে হয়। একবার আমরা গোছাই, আবার আমরাই আমাদের হাতে অগোছালো করে দিই, কিন্তু সকালে উঠে আবার সব ঠিক করতে হয়। আমাদের চোখে তখন দেখি সব নষ্ট হয়ে রয়েছে। আর এটা আমার ঘরেও হয়, প্রত্যেকের ঘরেই হয়। আর এই সকালে উঠেই আমি এই শুরু করে দিলাম আমার আজকের সমস্ত কার্যকলাপ। তাই বন্ধুরা, গুড মর্নিং। কে কোথা থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন? আজ বন্ধুরা ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমার লাইফস্টাইল, আমার ডেইলি ব্লগ, তাই আজকে আমি আমার ডেইলি ব্লগই আমি দেখাবো। আজ কোনো রেসিপি না, আজ এই সকাল থেকে আমি বিকাল পর্যন্ত আমি কি করছি এতটুকু আপনাদের দেখাবো। যদি আমি রাতের দিকটা দেখাতে যাই তাহলে আমার এই ভিডিও কেউ দেখবে না, তাই না বন্ধুরা? আপনাদের কত কষ্ট করে, কত সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলি দেখেন। তাই আমি এখন ভিডিও করতে নির্দিষ্ট একটা টাইমের সীমার ভেতরেই করি। বন্ধুরা, এই সকালে ঘুম থেকে উঠে এখনও চাও খাইনি, এই সারা ঘর দরজা পরিষ্কার করছি, এই বিছানাটা গোছালাম। যেহেতু শীতের দিন হলে একটু বিছানা গোছানোটা বেশি হয়ে যায়, তাই। আর শীত তো যাই হয়েই রয়েছে। শীত এক পা সরিয়ে আরেক পা দিয়ে রয়েছে, আরম্ভ হয়ে যাবে জ্বালাপোড়ার দিন। এখন গরম গরম, যেদিকে যাও শান্তি নাই, শান্তি নাই। এই কয়টা মাস কিন্তু খুবই শান্তি ছিল, না ছিল বৃষ্টির ঝামেলা, না ছিল গরমের ঝামেলা। আর আজকে এই ঘর দরজা গুছিয়ে আজকে আমার অনেক দূর, আমার অনেক কাজ করতে হবে। আমার গ্যাসের অফিসে যেতে হবে, তারপরে আবার বাজার করতে হবে, নানান কাজ। এই ডিম এনে রেখেছিলাম, ডিমগুলিও ফ্রিজে ঢুকানো হয়নি। এখন তো অল্প অল্প করে গরমের একটা আহ, আভা এসে গেছে। আর এই ঠান্ডা গরমে কিন্তু বেশিরভাগই ডিম নষ্ট হয়ে যায়। এতদিন কিন্তু বাইরেই থাকতো ডিম, এখন ডিমগুলি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। আর ফ্রিজটাও গোছাতে হবে। কি করব, সময়ের সঙ্গে আর পেরে উঠি না। যতই করি ততই আরও করি, মানে কি যে বলবো। তাই ডিমগুলি এখন রেখে দেই। এখন আর বেশি কিছু করতে গেলে কিন্তু আমার বাজারে যাওয়া হবে না, গ্যাসের অফিসে যাওয়া হবে না, এবং অন্য আরেকটু কাজও। এটা আমার ছেলের একটা দই। সমস্ত বাসনকুসন সব পরিষ্কার করা, গ্যাস ট্যাস সব মোছা। এই একটা লাউ, এটা আজকে মাছ আনবো, এনে রান্না করব। আমার ছেলের এক বন্ধুর বাড়ি থেকে দিয়েছে। লাউটা খুবই কচি আছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এই বাজারের দিকে যাব। এই দেখুন আমার সোনা পাখিরা কি করছে। অনেক দিনই আমার সোনা পাখিদের দেখানো হয় না। এই দেখুন আমার সোনা পাখিরাও খেলছে, আমাকে দেখছে। দেখলে কি করে কি করে কি করে বুঝে আমি বুঝতে পারি না। এত ছোট্ট ছোট্ট পাখিগুলি কিন্তু কীরকম মানুষ চেনে। এই যে এখানে সমস্ত সোফাগুলির ঢাকনাগুলি সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, উপরে আছে। এগুলিকেও আজকে পরিষ্কার সকালে করা হয়েছে। এগুলিকেও গুছানো থেকে বাদ দেবো কেন বন্ধুরা বলুন তো? আর এই দেখুন এক ঝলকে আমাদের ইউনিভার্সিটিটাও, মানে রবীন্দ্রনাথ ট্যাগর ইউনিভার্সিটি, দেখুন কি সুন্দর লাগে না? সকাল সকাল আমার ঘর থেকেই দেখা যায়। দেখুন এই আমার বারান্দা থেকে। আর এটা এটা হলো আমার হাজব্যান্ডের চেম্বার ছিল। এখানেই কত মানুষের আসা যাওয়া, রাত দিন 24টা ঘন্টাই। এখন আর কেউ আসা যাওয়া নেই। এখন নীরব, একদম নীরবতায় এখন আছে। এখন আমার পেশেন্টদের আমি এখানেই দেখি। এখানে সমস্ত আমার হাজব্যান্ডের বই, আমার বই সব এখানে আছে। আর বন্ধুরা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রেডি হয়ে গেলাম। এই এখন বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাব। বাজার না করলে কে এনে দেবে? ছেলে উল্টাপাল্টা বাজার করবে, ও তো পারবে না। আমি এখন চলে যাব। ছেলে ঘরে আছে, ওকে তালা দিয়ে রেখে চলে যাব। এই তো ও ঘরে আছে, ও তো বের হবে না, তাই ওকে তালা দিয়েই চলে যাচ্ছি। আমার ছেলে এরকমই, আমি বের হলে ওকে তালা দিয়েই চলে যাই বাজারে। দেখি এই এলাম, এখানে আমাদের বাড়ির সামনে একটা গালামালের দোকান। আর বন্ধুরা, এমন অবস্থা, অনলাইনের মানে যুগ পড়েছে,
মোবাইলে মানুষের টাকা পয়সা লেনদেন হয়, হাতে একদম ভাঙতি কোনো টাকা থাকে না খুচরো। আর তো আমি টমটমে যেতে হবে, টমটমের পয়সা আমি কী করে দেব? তখন ওই দোকান থেকে গিয়ে 20 টাকা নিয়ে বেরিয়ে গেলাম। এই দেখুন কি সুন্দর সকালবেলা, সব কর্মব্যস্ত, সবাই সবার সংসারের জন্য কত পরিশ্রম করছে, কত পরিশ্রম করছে। এসে গেছি। এখান থেকে একটা আমার ওপরের গাছগুলিকে মাটি চেঞ্জ করতে হবে, মাটিগুলি এত শক্ত হয়ে গেছে। এখান থেকে একটা ছোট কোদালের মতো মানে হাত দিয়ে করা যায়, ওটা নিলাম। এসে গেলাম মাছের বাজারে। অনেক দিন হলো মাছ নেওয়া হয় না, আজকে কিছু একটু বেশি করে মাছ নিয়ে যাব, তাহলে আর কয়দিন আসার ঝামেলা থাকবে না। বাড়িতে আনলে তো ওরা কেটে দেবে না বা ছাড়িয়ে দেবে না, এখান থেকে নিলে তো সব ছাড়িয়ে দেবে। এসে গেলাম এই একটা দিদির দোকান। দেখুন এখানে সব মহিলারা কিন্তু সবজি বিক্রি করে। এখান থেকে আমি সবজি নেই। দেখুন এই সবজি টবজি নিয়ে বাড়িতে আবার চলেও এলাম। দেখুন এখানে কি আনলাম, কাঁচা লঙ্কা, বেগুন, এখানে আছে শিম আছে। আর বেগুনটার যে মাত্র ধরতে গেলাম, হাতের মধ্যে বেগুন থেকে কাঁটা ঢুকে গেল। কি মহা মুশকিল বলুন তো, এই যে ছোট ছোট কাঁটা। আমি তো জানি না এই বেগুনটাতে এরকম কাঁটা আছে। সব বেগুনে কিন্তু থাকে না, খুব মানে ব্যথা করছে। টমেটোগুলি দেখুন কীরকম একদম লাল লাল টমেটো, আর খুব বীজওয়ালা শিম এনেছি। শিমের বীজগুলি খেতে খুব ভালো লাগে, আর আমার ছেলে তো খুব পছন্দ করে। এই দোকান থেকে একটা 20 টাকা দিয়ে এই একটা চানাচুর আনলাম, খুব টেস্টি চানাচুর, কিন্তু ছেলে উঠে খাবে। এখানে চিড়া আনলাম 1 কেজি। অনেক সময় রান্নাবান্না করতে ভালো না লাগলে একটু চিড়াও খাওয়া যায়। আজকে কিন্তু অনেক প্রকার শাক আনলাম। এই নোটের শাক এনেছি, আর এদিকে এনেছি লাল শাক, বেগুন, আর এইখানে মেথির শাক আনলাম। একটু মেথির শাক দিয়ে পরোটা বানাবো, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ধনেপাতা আনলাম। অনেক দিন ইচ্ছে করছে লাল শাক দিয়ে মাছ দিয়ে খেতে, এই সব নিয়ে এলাম। আর এখন এগুলিকে তো সব গোছাতে হবে। ওই যে গোছানো, এই যে গোছানো আমাদের হাতে আছে, সেই গোছানোর চাবিকাঠি আমাদেরকে দিয়েছে। এই যে দেখুন এখানে আমি 2টো ইলিশ মাছ এনেছি, আর এনেছি পাবদা মাছ। এখানে আধা কিলো পাবদা মাছ, বেশ বড় বড় পাবদা মাছ কিন্তু, এই কারণে এনেছি। আর খুব টাটকা পাবদাগুলি দেখুন, আর ইলিশগুলিও টাটকা। 2টো ইলিশ এনেছি, রেখে রেখে খাওয়া যাবে, ছেলেটাকে দিতে পারবো। আমার ছেলেটা কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে, ও কিন্তু মাংস খেতে পারে না, 1-2 টুকরা খেয়ে আর খায় না। এই দেখুন দেশি পুঁটি এনেছি। আমাদের এখানে না কোনো দিন এই যে দেশি চিংড়ি, দেশি পুঁটি এগুলি পাওয়া যায় না। খাল বিল পুকুর নালা কিছু তো নাই, নদীও নাই, কিন্তু আজকে উঠলো বাজারে। বেশ টাটকা টাটকা ছোট ছোট, মানে ছোটোর মধ্যে অনেক বড়। দেখুন আমি এই দেশি পুঁটিগুলি আমি কিনে আনলাম এখানে আধা কিলোর মতো, আর এটাই দিয়ে আজকে রান্না হবে। এই দেশি পুঁটিটা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, অনেক দিন পরে পেলাম। ওই দিন বলেছিল যে মামুনি দেশি পুঁটি মাছ কিন্তু এখন আমরা চিনবই না আর কদিন পরে। এগুলি বাটা মাছ এনেছি। দেখুন এগুলি ওই তো বাজার থেকে আনলে ওরা কিন্তু এই আঁশগুলি কিছুটা ছাড়িয়ে দেয়, তাহলে একটু সুবিধা হয়। এখন এই সবগুলিকে কী করব, গোছাবো। এই যে গোছানো, আজকে হলো আমার গোছানোর সব কিছু। দেখুন এই ইলিশ মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আঁশ তো ছাড়িয়ে দিয়েছে কিন্তু কেটে দেয়নি। আমি এগুলি ফ্রিজে রেখে দেব। রান্নাও করে ফেললাম, ছেলের খুব খিদে পেয়েছে। দেখুন এখানে ভাত রান্না করলাম, এই লাউ দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করেছি, লাল শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, লাল শাক দিয়ে। আর কি করলাম, আর করেছি বেগুন দিয়ে, না সরি, লাল শাক দিয়ে পাবদা মাছ দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর এখানে লাউ দিয়ে পুঁটি মাছ দিয়ে। আজকে কোনো রেসিপি না। আমার ছেলে আর আমার ছেলের বন্ধু ফিরোজ, আপনারা তো চেনেনই, আমার প্রায় সময় আমার কাছে থাকে, খাচ্ছে, ভাত দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? আমার সময় শেষ, আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন আজ দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।